আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় 4.2 এর 26 থেকে 30 নং পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 25 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 26 নং থেকে দেখব। 26 নম্বরে দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1 দিয়ে ভাগ করতে হবে ওয়াই টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাকে ভাগ করতে হবে। তো এটাকে ভাগ করার জন্য আমরা দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। তো আমরা যদি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিই তাহলে দেখো তো এটা মিলে যায় না। এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এটাকে বিয়োগ করো, বিয়োগ করলে এটা মাইনাস হয়, কেটে যায়, এটা মাইনাস, তাহলে এখানে নামলো কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, উপর থেকে নামাও মাইনাস 1। এখন এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে প্লাস 1 আছে, তা আমরা এইখানে কি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আছে, তো এখানে যদি আমরা মাইনাস 1 নিই দেখো মিলে যাবে। মাইনাস 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি হবে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস মাইনাসে এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে এই মাইনাস, তাহলে অনেককে 1, এটা হলো প্লাস আর এটা হলো প্লাস, তাহলে এটা কেটে যায়, এটা কেটে যায়, তাহলে নির্ণয় ভাগফল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 1, এটা হলো 26 নম্বর উত্তর। আচ্ছা, এরপরে দেখো 27 নম্বর। 27 নম্বরে আছে যে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ারকে ভাগ করতে হবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এটা আমি একটু দূরে লিখলাম কারণ এখানে দেখো 3টা পদ আছে আর এখানে 2টা পদ, যখন আমরা গুণ করব তখন এরকম আসবে, এই জন্য একটু ফাঁকা জায়গা রাখলাম। তো আমরা এখানে দেখো 1 আছে, এখানে 1 আছে, তাহলে কি করবো আমরা, প্রথমে যদি 1 দিয়ে নিই তাহলে কি আছে, অনেককে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা আছে তাই না। এখন এটা মাইনাস হলো, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা কেটে গেল, এখানে থাকলো কি এক্স মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে 1 আছে, এখানে এক্স আছে, তাহলে কি দিতে হবে আমার, প্লাস এক্স, তাহলে কি হবে এক্স প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, তারপর প্লাস প্লাসে প্লাস এক্স কিউব, আবার বিয়োগ করো, বিয়োগ করলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা কেটে গেল, এখানে এটাও কেটে যায়, থাকছে কি মাইনাস এক্স কিউব। এখন আমরা এখানে দেখছি মাইনাস এক্স কিউব, এখানে 1, তাহলে কি লিখব, মাইনাস এক্স কিউব, মাইনাস এক্স কিউব নিলে যে মাইনাস এক্স কিউব, মাইনাস মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার 4,
তারপরে প্লাস মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 5। এখন আবার বিয়োগ করলে এটা যোগ, এটা বিয়োগ, এটা যোগ, এটা কেটে যায়। এখানে থাকে কি এক্স টু দি পাওয়ার 4 আর কি থাকে এটা মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আর এখানে হলো প্লাস এক্স টু দি পাওয়ার 5। এখন উপর থেকে এই মাইনাস এক্স টু দি পাওয়ার 6 এটা বলো। এখন এখানে অন আছে, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে। আমরা যদি এখন এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 নিই তাহলে দেখো মিলে যাবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাসের প্লাস এক্স টু দি পাওয়ার 5, তারপরে প্লাস মাইনাসের মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, কেটে যায়। অতএব নির্ণয় ভাগফল 1 প্লাস এক্স মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এটা হলো 27 নম্বর উত্তর। আচ্ছা, এরপরে দেখো 28 নম্বর। 28 নম্বরে কি আছে? 28 নম্বর আছে x মাইনাস 3ab দিয়ে ভাগ করতে হবে। x মাইনাস 3ab দিয়ে ভাগ করতে হবে x স্কয়ার মাইনাস 8abx, x স্কয়ার মাইনাস 8abx প্লাস 15a স্কয়ার b স্কয়ার, 15a স্কয়ার b স্কয়ার। আচ্ছা, এখানে x আছে, এখানে x স্কয়ার আছে, তাহলে যদি আমরা একটা x নিই তাহলে মিলে যাবে x স্কয়ার মাইনাস 3abx। দেখো এটার সাথে এটা গুণ, তার সাথে এই যে এটা গুণ করে আমরা এখানে লিখলাম। এখন কি বিয়োগ, এই কেটে যায়, এটা প্লাস। তাহলে এখানে কি 8টা থেকে যদি 3টা বিয়োগ করি তাহলে করে থাকে, যেহেতু মাইনাস চিহ্নটা বড় তাহলে মাইনাস 5abx, উপর থেকে নাও 15a স্কয়ার b স্কয়ার। এখন এই জায়গায় 5abx আছে আর এই জায়গায় শুধু x আছে, তাহলে x x মিল আছে। তাহলে ওইখানে আমরা কি নিব, এই মাইনাস যদি নিতে চাই তাহলে মাইনাস কত নিতে হবে 5ab, 5ab এটা নিতে হবে x, তারপরে ধরো মাইনাস 5ab দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস 5abx, মাইনাস মাইনাসে কি প্লাস, 3 5 15 a স্কয়ার b স্কয়ার। দেখো মিলে গেছে। তাহলে নির্ণয় ভাগফল x মাইনাস 5ab, এটা হলো 28 নম্বর অঙ্কের উত্তর। এরপরে দেখব 29 নম্বর। তো 29 নম্বরে কি আছে দেখো, 29 নম্বরে x স্কয়ার মাইনাস 2xy প্লাস a, x স্কয়ার মাইনাস 2xy প্লাস a দিয়ে ভাগ করতে হবে x কিউব y মাইনাস 2x স্কয়ার y স্কয়ার মাইনাস 2x স্কয়ার y স্কয়ার, তারপরে প্লাস axy এটাকে ভাগ করতে। তাহলে দেখো আমরা প্রথমে x স্কয়ার আছে, এখানে x কিউব y আছে, তাহলে যদি আমরা শুধু xy নিই এই জায়গায় xy, তাহলে এটা মিলে যাবে কি x কিউব y মাইনাস 2xy, তাহলে 2x স্কয়ার y স্কয়ার প্লাস axy। দেখো এখানে 3টা পদ, এখানেও 3টা পদ, এই জন্য একবারই মিলে গেল। শুধু xy নিয়ে এটা দিয়ে গুণ করলে পুরোটুকু মিলে গেল। তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, হ্যাঁ 0। তাহলে আমরা লিখবো অর্থাৎ নির্ণয়
ভাগফল এক্স হয়। এটি 29 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 30 নম্বর। 30 নম্বরে আছে দেখো a প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করতে হবে। কাকে? a স্কোয়ার বিসি প্লাস বি স্কোয়ার সি এ প্লাস সি স্কোয়ার এ বি, এটাকে ভাগ করতে হবে। তো এখানেও 3টা পদ আছে, এখানেও 3টা পদ আছে। একটা নিলেই কিন্তু এখানে একটা পদ নিলে মিলে যাওয়ার কথা। দেখো এখানে কি আছে? এ, আর এখানে এ স্কোয়ার বিসি। তাহলে আমাদের কি নিতে হবে? এ বি সি। যদি আমরা কি নিই এখানে এ বি সি, এ বি সি নিলে মিলে যাবে। এটা দিয়ে এটা গুণ করো, তাহলে এ স্কোয়ার বিসি প্লাস বি স্কোয়ার সি এ প্লাস সি স্কোয়ার এ বি। দেখো সবগুলো মিলে গেছে। এই 30 নং অঙ্কের উত্তর হলো এ বি সি, অর্থাৎ নির্ণয় ভাগফল এ বি সি। এটি হলো 30 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 26 থেকে 30 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আর যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।